জানবো দ্য প্রসেস অফ ওয়াটার সাইকেল। এখানে দেখছো যে জলাশয় রয়েছে, জলাশয়ে জলে সূর্যের কিরণ করে জল উত্তপ্ত হয়ে আকাশে উঠে যাচ্ছে এবং জলীয় বাষ্পের সঙ্গে জলীয় বাষ্প আকারে উপরে উঠে গিয়ে জলীয় বাষ্পের সঙ্গে বালিকণা জমাট বেঁধে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে। এরপর ঘনীভূত হওয়ার পরে সেটাকে আমরা আমাদের বৃষ্টি আকারে যেটা আমরা মেঘটা দেখি সেটা সৌরগ্রহণ বা শীতলীকরণ প্রক্রিয়াতে ঘটে থাকে। এর মাধ্যমে আমাদের পৃথিবীতে বৃষ্টিগুলো পড়ে এবং যার ফলে সেই সমস্ত বৃষ্টিগুলো আবার নদী বা হ্রদে এসে মেঘ আবার জমা হয়। ঠিক এইভাবেই আমাদের চলতে থাকে বৃষ্টিচক্র বা জলচক্র। এবার এই বৃষ্টিচক্র বা জলচক্র সম্পর্কে আমরা যেটা জানলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে জল সংরক্ষণ সম্পর্কে জানতে। এই জল সংরক্ষণ সম্পর্কে জানার জন্য আমাদের এখানে একটা ছবি রয়েছে। আমাদের বাড়িতে আমরা জলকে কীভাবে সংরক্ষণ করবো সেই বিষয়ে, আমাদের এখানে বৃষ্টির জলকে কীভাবে সংরক্ষণ করবো সেই বিষয়ে এখানে একটি ছবি দেওয়া হয়েছে। এখানে পাইপ সিস্টেম করা রয়েছে, যেটি একটি গ্রাউন্ড ট্যাঙ্ক বা ভৌমগর্ভস্থ একটি ট্যাঙ্কের ভেতরে দিয়ে বৃষ্টির জলটা জমা হচ্ছে। এই সমস্ত জলগুলিকে আমরা পৃথিবী বা জলস্টেশন থেকে শুরু করে অন্যান্য কিছু পদ্ধতিতে দিয়ে শোষিত করতে পারি বা শোষণ করতে পারি, যেগুলো আমাদের গৃহস্থলীর সমস্ত কাজকর্ম থেকে সব কিছুতে কাজে লাগে। এবং এইভাবে আমাদের এই জলচক্র থেকে শুরু করে বৃষ্টি